হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো। আমার আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কোনো ডেইলি ব্লগ হবে না, আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। তো চলুন সবাই সাথে থাকুন। আমি কিভাবে ডিমের খোসা গাছে ইউজ করি জৈব সার হিসেবে, এটাই আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো এই কারণে ডিম নিয়ে ছাদে চলে এসেছি। এই কাজটা আমি ছাদে বসেই করব। গাছের জন্য এই ডিমের জৈব সারটা অনেক উপকারী, আর অল্প কোনো খরচেরও দরকার হয় না, বাইরে যেতে হয় না সার কিনতে। তো আমি কিভাবে আসলে এই কাজটা করি, কিভাবে ডিমের প্রসেসিংটা করি, এটাই মূলত আজকে শেয়ার করব। তো চলুন সবাই সাথে থাকবেন আমার ভিডিওর সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি ছাদে নিয়ে এসেছি ডিমের খোসাগুলো। এগুলো আসলে 2-3 দিনের জমানো। প্রথমে প্রতিদিনের ডিম আমি এটা জমিয়ে রেখে, আসলে সরাসরি ডিমের খোসা গাছে দেওয়া যায় না, তাহলে ভালোর থেকেও খারাপটা বেশি হবে। কারণ তখন বিশেষ করে ডিমের সাদা অংশটা, ডিমের উপরে যে সাদা একটা প্রলেপ থাকে ডিমটা ভাঙার পরে, ওইটা শুকাতে হবে। ওটা যদি আপনি না শুকিয়ে ডিমের খোসা গাছে ইউজ করেন, তাহলে গাছে অবশ্যই পিঁপড়া আসবে, কারণ ওইটার মাধ্যমে পিঁপড়া আসবে। তাই আমি কি করি, ডিমগুলো আসলে একটা বাটিতে করে জমিয়ে তারপরে আমি ছাদে নিয়ে এসেছি। আর সাথে এনেছি এরকম একটা পলি, একটা না আমি 2টা পলিথিন এনেছি, আর সাথে একটা বেলুন। আমি এখানে আসলে মিক্সি ইউজ করছি না, কারণ যেহেতু এটা আমি অন্য মশলার কাজে ইউজ করি, তাই আমার আসলে এটা করতে ভালো লাগে না। তো এই কারণে আমি এই পদ্ধতিতে ডিমের খোসাগুলো গুঁড়ো করে থাকি। তো সেটাই শেয়ার। 2টো পলির মধ্যে ঢুকিয়ে নিয়েছি, কারণ বেলুন দিয়ে এটা যদি আমি এভাবে বাটি, তখন এটা হয়ে যাবে, বের হয়ে যাবে। এই জন্য 2টা পলিথিন নিয়েছি। আর আপনারা চাইলে এই ডিমগুলো 2-3 দিন রোদেও দিতে পারেন। আমি রোদে দেইনি, কারণ ছাদে আসলে প্রতিদিন আসা হয় না। আমি জাস্ট একটা আলাদা বাটিতে করে রেখে দিয়েছিলাম। 3-4 দিন পরে এটা ছাদে নিয়ে এসে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। এরপরে গাছের গোড়ায় দিয়ে দিলেই জৈব। আপনারা চাইলে গাছের গোড়াতে চা পাতাও ইউজ করতে পারেন। চা পাতাটাও এইভাবেই ইউজ করতে হবে, সরাসরি চা পাতা ছেঁকেই আপনি গাছের গোড়ায় দিয়ে দিতে পারবেন না। ওটাকে আপনাকে একটু শুকায় নিতে হবে আর একটু ভালো করে যদি পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, সেটা বেশি ভালো হয়। না হলে দেখা যাবে আপনি গাছের গোড়ায় দেওয়ার পরে পিঁপড়া ধরে যাবে, কারণ ওই যে মিষ্টি জাতীয় একটা ব্যাপার থাকবে। এই কারণে একটু যখন রোদে শুকানোর পরে একটু হয়ে যাবে। আর গুঁড়ো করে নিতে পারলে তো আরও ভালো। আর আমি চায়ের পাতাও এভাবেই গুঁড়ো করে নিই, মিক্সিতে আমি দিই না। এভাবেই 2টা পলিথিনের মধ্যে ঢুকিয়ে পরে বেলুন দিয়ে বেলে আমি এটা করে নিই। আর বিকেলে তো বাচ্চাদের নিয়ে ছাদে এসেছে, ওরা খেলতেছে। আর যা গরম পড়েছে তার মধ্যেও দেখুন ওই যে যারা বাচ্চাগুলা ফুটবল খেলতেছে, ওদের খেলার কোনো শেষ নেই। আর এই হলো বিকেলের ভিউ। এত ভালো লাগতেছিল, যেমন সাথে বাতাস ছিল, বাট অনেক গরম। জানি না আপনারা গরমে কেমন আছেন। বাচ্চাদের স্কুল তো সকালে করে দিয়েছে, ওকে সকালে ঘুম থেকে উঠে নিয়ে যাইতে আমার বেশ কষ্ট হচ্ছে, তাই আর কোনো ভিডিও করতে পারছি না। নেক্সট ব্লগ অবশ্যই ডেইলি ব্লগ হবে। যেহেতু আমি গাছ লাগাই এবং গাছের পরিচর্যা করি, তাই আজকে শেয়ার করলাম যে আমি আসলে গাছের পরিচর্যা কিভাবে করি, গাছে কি দেই। আসলে আমি বাইরে থেকে কোনো সার কিনে আনি না, সেই সুযোগ আমার নেই। বাইরে গিয়ে যে সার কিনে আনবো ওটা আমার হয়ে ওঠে না। আমি ঘরের এগুলো দিয়েই জৈব সার বানিয়ে আমি গাছে দিই। বিশেষ করে ডিমের খোসা, তারপরে চা পাতা, তারপরে বিভিন্ন সবজি টবজি, এগুলো সরাসরি আসলে দেওয়া যায় না। এগুলো সবই একটু রেখে দিয়ে যখন একটু শুকায় যায়, তখন এটা দিলে ঠিকমতো কাজ করে। তো আজকে আর কথা বাড়াবো না, এইটুকুই ছিল। আর যেহেতু সকালে স্কুল বাচ্চাদের নিয়ে যেতে হয়, তাই আর আমি ভিডিও করতে পারছি না। তবে অবশ্যই সামনে ডেইলি ব্লগ আসবে, তখন বাচ্চাদের ভিডিও। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।